জিঞ্জির ভেঙেছি, সাধনা পাকে এনেছি, জিঞ্জির ভেঙেছি, সাধনা পাকে এনেছি, জিঞ্জির ভেঙেছি। 5টা নাকি গ্রেফতারি পরোয়ানা আছে, একটা দেখাতে পেরেছে, তাও সেটা অনেক পরে। আর ওই যে পাসপোর্ট ব্লক করে দেয়, সেই কারণে পরে আমি বলেছি তাহলে যেহেতু আমার একটা অন্য দেশে পাসপোর্ট আছে, আপনি তাহলে সেই অ্যাম্বাসিকে আপনারা যোগাযোগ করবেন। তারপর আমি এই আপনাদের আন্দোলন সংগ্রাম এবং আপনাদের যে একটা হ্যারাসমেন্ট গেল তোমাদের, এইটার জন্য আজকে এই সিদ্ধান্তটা নিতে বাধ্য হয়েছে। কিন্তু এরকম তো হওয়ার কথা ছিল না। আমরা কি এক একবার এক একটা অন্যায় আর আমরা দলে দলে বাসা থেকে বের হয়ে ছুটে এসে রাজপথে থাকবো? এটি কি আমাদের দায়িত্ব? আর ওনারা সরকারে বসে থাকবেন? জুলাই গণঅভ্যুত্থানের পরে আপনাদের জীবনের বিনিময়ে বাংলাদেশের ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে। এই যে মিথ্যা মামলা নেয়া, মিথ্যা মামলা দিয়ে মানুষের জীবনটাকে একেবারে বিপন্ন করে দেয়া, এইটা তো হবার কথা ছিল না। আমাদের ছিল পুলিশ প্রভাব না হলে ঘুষ। এগুলো নিয়ে কেন মানুষের জীবন নিয়ে এগুলো হবে? এই নতুন বাংলাদেশে তো আমরা সেটা চাই না। আমি তো ভাবতেও পারি না যেটা খুনি হাসিনার সময়ে যেগুলো হয়েছে সেগুলো এখনো হচ্ছে। জামিন নিতে যাব না, এবং আমি বলেছি যাব না মানে যাব না। এই মামলাগুলো প্রত্যাহার করতে হবে, খারিজ করতে হবে। এই মামলার পিছনে আমি তো একটা সামান্য, আমি নিশ্চিত লক্ষ লক্ষ মানুষ সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে আছে যারা মিথ্যা মামলার হয়রানির শিকার। এবং এটা সম্পূর্ণ বিচার বিভাগ, আমি জানি না আবার কিবোর্ডে কোড অফ কন্টেম্প্ট মানে ওইটারও আবার অভিযোগ আনতে পারে কিনা। কারণ একবার একটা সংবাদ সম্মেলন করেছিলাম বলে গোবিন্দবার আরেকটা মামলা দিয়েছিল সাইবার সিকিউরিটি অ্যাক্টে, যে আমি নাকি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এবং বাংলাদেশ পুলিশের মানহানি সম্মানহানি করেছি। তো আজকে হয়তো আবার বিচার বিভাগ বলবে যে বিচার বিভাগের সম্মানহানি করছি না, আমরা ন্যায় বিচার চাই। এটা বিচার বিভাগের জন্যই ভালো, বিচার বিভাগের সম্মান বৃদ্ধি হবে। এবং শেষে আমার সঙ্গে ভালো ব্যবহারও করেছে। আমি বলেছি আমি বের হয়ে গিয়ে এসপিকে একটা ধন্যবাদও দিব, কিন্তু আমি মুচলেখায় বলে কিছু লিখি নাই। আমি নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে অনেকে কথা বলছেন, আমি শুধু বলেছিলাম নারীর প্রতি সহিংসতা বন্ধ হবে না, কারণ এটা একটা অবিচারের দেশ। এখানে যদি প্রভাব এবং ঘুষের টাকা থাকে তাহলে সেটার বিচার হয় না। আমি দেখেছি দণ্ডবিধি 77, এটা হলো বিচারকরা যদি ভুল বিচার করে, অন্যায়ভাবে কাউকে কষ্ট দেয়, অন্যভাবে কাউকে ফাঁসি দেয়, তাহলে এই বিচারকের কোনো শাস্তি হবে না। বলা হয়েছে যে ওই বিচারক আসলে সরল মনে এই ভুল বিচার করেছে। এই ধরনের সরল মনে ভুল বিচার একজন বিচারককে কসাই বানাবে, কখনো কখনো জাল্লাদ বানাবে। আমরা এটা বলছিলাম এটা চেঞ্জ করতে হবে, কিন্তু বিচার বিভাগ সংস্কার প্রস্তাবনা সরকারের দেওয়া যে প্রস্তাবনা কমিশনের, সেইখানে কিন্তু এই এমসিকিউ নাই। আরো অনেক এমসিকিউ আছে, কিন্তু মূল যে সমস্যা বিচারকরাও যে অন্যায় করে, ক্রাইম করে, ঘুষ খায়, দুর্নীতি করে, সেটা কিন্তু নাই। আজকে